হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাপি জি টেকনোলজি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমার কাছে একটি এওসি কোম্পানির এলইডি মনিটর রয়েছে, দেখতে পাচ্ছেন। এই মনিটরের মধ্যে ডিসপ্লে আছে, কিন্তু ডিসপ্লের মধ্যে দেখুন মাথার দিকে একটি সিঙ্গেল লাইন আমরা দেখতে পাচ্ছি এবং ডিসপ্লের মধ্যে যে আমরা পিকচার দেখতে পাচ্ছি, এই পিকচারটি দেখুন কিছুটা কাঁপছে, মাঝে মাঝে কেঁপে উঠছে। তো এই যে সমস্যাটি হচ্ছে, এই সমস্যার সমাধান আমরা কিভাবে করতে পারি তা জানার জন্য ভিডিওটি সম্পূর্ণভাবে দেখুন। কম্পিউটার শাটডাউন করে পাওয়ার অফ করে দিয়েছি। এখানে মনিটরের যে পাওয়ার কেবিল খুলে নিচ্ছি, ভিজিএ কেবিলটি খুলে নেব। ভিজিএ কেবিল খুলে নিলাম। এলইডির প্যানেলের উপরে যে ফ্রন্ট প্যানেল কভার আমরা দেখতে পাচ্ছি, এই কভারটি খুলে নেব। ফ্রন্ট প্যানেলের উপরে যে কভারটি ছিল খুলে নিলাম। প্যানেলটি খুলে নেওয়ার পর কেবিলটি রয়েছে, কেবিলকে একবার চেঞ্জ করে দেখে নেব কেবিল থেকে কোনো ধরনের সমস্যা হচ্ছে কিনা। তার জন্যে এই যে গ্রাফিক্স বোর্ড রয়েছে, আমরা বোর্ড থেকে প্রত্যেকটি স্ক্রু খুলে বোর্ডটি তুলে নেব। প্রত্যেকটি স্ক্রু খুলে নিয়েছি। নেওয়ার পর বোর্ডটি আমরা ওপেন করতে পারলাম। এখানে লক খুলে নিয়ে আমরা কেবিলটি এভাবে খুলে নিচ্ছি। কেবিল বেরিয়ে এসছে। এই কেবিলটি ছিল মনিটরের মধ্যে, কেবিলটি আমরা বাদ দিয়ে দিলাম বা সরিয়ে রাখলাম। আরও একটি কেবিল আমি এখানে নিয়ে নিয়েছি, ভালো কেবিল রয়েছে। এই কেবিলটি এখানে যুক্ত করে দেখে নেব ডিসপ্লের সমস্যাটির সমাধান হয় কিনা। কেবিল কানেক্ট করছি। কেবিল আটকে দিলাম লকের সঙ্গে। যেভাবে ছিল সেভাবে বসিয়ে দেব। কেবিল চেঞ্জ করার পর ডিসপ্লে ঠিক হচ্ছে কিনা দেখার জন্য আমরা একবার চালু করে দেখব। পাওয়ার কেবিল যুক্ত করব। পাওয়ার কেবিল যুক্ত করে দিচ্ছি। ভিজিএ কেবিল যুক্ত করছি। কম্পিউটার অন করছি, দেখি। কম্পিউটার পাওয়ার অন করে দিলাম। দেখুন এখানে ডিসপ্লে কেমন দেখায়। না, কম্পিউটার অন করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে ডিসপ্লের মধ্যে কোনো ধরনের সমস্যা সমাধান হয়নি। যেমন প্রবলেম আগে ছিল, একই প্রবলেম এখানে আমরা দেখতে পাচ্ছি। দেখুন লাইন এখানে চলে এসছে আগের মতোই, এবং ডিসপ্লে যে সমস্যা ছিল একই সমস্যা এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। ডিসপ্লের মধ্যে যে সমস্যা ছিল, এই সমস্যাটি ছিল লাইন আসছিল এবং কিছুটা ব্লিঙ্ক করছিল, মানে ডিসপ্লেটি ওঠানামা করছিল। দেখুন হালকাভাবে এখানে উপরের দিকে নিচের দিকে নামছে। তো কোনো সমাধান এখানে আমরা কেবিল চেঞ্জ করে করতে পারলাম না। এই কারণে আমরা এখন এখানে যে বোর্ড রয়েছে ভিজিএ বোর্ড, এই বোর্ডটি একবার চেঞ্জ করে নেব। আমার কাছে আরও একটি একই এওসি কোম্পানির এলইডি মনিটর রয়েছে, যেখানে আমাদের প্যানেলটি সম্পূর্ণভাবে খারাপ। তো সেই
খারাপ যে দ্বিতীয় মনিটরটি রয়েছে সেখান থেকে আমরা আগে খুলে নেব ভিজিয়ে বোর্ডটিকে এবং প্রথম মনিটরের সঙ্গে যুক্ত করে তারপর আমরা প্রথম যে মনিটরের ডিসপ্লে রয়েছে কানেক্ট করব। সমস্ত কেবল কানেক্ট করে দিয়ে আমরা চেক করে একবার দেখে নেব ডিসপ্লের সমস্যার সমাধান হচ্ছে কিনা। তাহলে আমরা এখানে ভিজিয়ে যে বোর্ড রয়েছে সেই বোর্ডকে খুলে নিচ্ছি। কেবল কানেক্টরগুলি আমরা খুলে নেব। যে যে কেবল এখানে রয়েছে খুলে নিচ্ছি আমরা। খুলে নিয়ে যে কেবলগুলি রয়েছে সঠিকভাবে কানেক্ট করে দেব। সমস্ত কেবল কানেক্ট করে দিয়ে পাওয়ার কেবল কানেক্ট করে দিচ্ছি। ভিজিয়ে কেবল কানেক্ট করে দিচ্ছি। এখন কম্পিউটারটি চালু করছি। দেখুন এখানে আগে যেমন ডিসপ্লের মধ্যে লাইন আসছিল এবং ডিসপ্লে ওঠানামা করছিল, মানে কাঁপছিল, উপরের দিকে থেকে উপর নিচে হচ্ছিল। তো সেই যে সমস্যা ছিল ডিসপ্লের মধ্যে, ডিসপ্লের সেই সমস্যাটি আমরা আর দেখতে পাচ্ছি না এখানে। এই ভিজিএ বোর্ডটিকে আমাদের রিপেয়ার করতে হবে প্রথম যে মনিটর রয়েছে সেখান থেকে। প্রথম মনিটরের ভিজিএ বোর্ডটি আমাদের প্রবলেম, সেই বোর্ডকে রিপেয়ার করতে হবে। কিভাবে আমরা এই বোর্ডটি রিপেয়ার করে মনিটরের মধ্যে ব্যবহার করতে পারবো তা সম্পূর্ণ জানার জন্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তাহলে পরে আমি যখন ভিডিও আপলোড করব সবার আগে সেই ভিডিও নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।